নিজের আত্মীয়স্বজন, আপনজন কিংবা কাছের ও পরিচিত যে কারো মৃত্যু হতে পারে। আর এসব অবস্থায় মানুষের মন ভারাক্রান্ত থাকে। বিচ্ছেদ কষ্টে ব্যথাতুর হয় মন। তাদের জন্য উত্তম ও কল্যাণকর কিছু করার প্রবল ইচ্ছা জন্ম নেয় মনে। তাদের জন্য দোয়া ও মাগফিরাত করতে খুব ইচ্ছা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি আমলের ফায়দা ভোগ করে সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং ওই সুসন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। মৃত ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু যেভাবে দোয়া করতেন: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতাইয়া কামা ইউন্নাক্কাস সাউবুল আব ইয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইজহু মিন আয়াবিল কাবরি ওয়া মিন আযাবিন্নার। অর্থ: হে আল্লাহ, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্ত করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আযাব থেকে রক্ষা করুন। সহিহ মুসলিম 2634।